আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি কথা বলব বিশেষ ৭টি সবজি নিয়ে, যা আপনার কিডনির জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এর মধ্যে ১ নম্বরে আছে পালং শাক। পালং শাকে প্রচুর ইউরিন থাকে। এ থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং পালং শাকে থাকে অক্সালেট। এ থেকে কিডনি পাথর তৈরি হতে পারে। ২ নম্বরে টমেটো। টমেটোর সালাদ আমাদের অনেকেরই বেশ পছন্দ। প্রতিনিয়ত আমরা সালাদ হিসেবে টমেটো খেয়ে থাকি। এই সালাদে আমরা অতিরিক্ত লবণও ব্যবহার করে থাকি। টমেটোতে অক্সালেট ও গ্লুটামেট নামক যৌগ থাকে। এ থেকে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজেই যাদের স্টেজ 3 অর্থাৎ ৩ মাত্রার কিডনির সমস্যা থাকে, তাদের টমেটো এড়িয়ে চলা উচিত। ৩ নম্বর ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সে প্রচুর গ্লুটামেট ও অক্সালেট থাকে, তাই এটিও খাওয়াও কিডনি রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। ৪ নম্বর খাবার হচ্ছে ব্রোকলিন। ব্রোকলিনে প্রচুর পরিমাণ পিউরিন থাকে। এই পিউরিন অবশ্যই কিডনির জন্য ক্ষতিকর। ৫ নম্বর ফুলকপি। ফুলকপিরও একই অবস্থা, প্রচুর পরিমাণে পিউরিন থাকে। এটা মেটাবলিজমের মাধ্যমে ইউরিক অ্যাসিডে পরিণত হয়, যা কিডনির জন্য অত্যন্ত বিপজ্জনক। ৬ নম্বর মাশরুম। বিভিন্ন খাবার তৈরিতে মাশরুম ব্যবহার করা হয়ে থাকে, অথবা প্রোটিন হিসেবে আমরা মাশরুম খেয়ে থাকি। আবার চাইনিজ খাবারের স্যুপেও মাশরুম ব্যবহার করা হয়ে থাকে। মাশরুমে থাকে প্রচুর পরিমাণে পিউরিন। এটা মেটাবলিজমের মাধ্যমে ইউরিক অ্যাসিডে পরিণত হয়। এই ইউরিক অ্যাসিড কিডনি রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক, তাই এই খাবার এড়িয়ে চলা উচিত। ৭ নম্বর শালগম এবং লাল ওলকপি। শালগম এবং লাল ওলকপি খেলে আমাদের প্রস্রাব লাল বর্ণ ধারণ করে। এই শালগম এবং লাল ওলকপিতে প্রচুর পরিমাণ পিউরিন থাকে। এই পিউরিন মেটাবলিজমের মাধ্যমে ইউরিক অ্যাসিডে পরিণত হয়, যা কিডনি রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। যাদের কিডনি ডিজিজ আছে, তারা তো এ খাবার খাবেনই না, আর যাদের কিডনি ডিজিজ নেই, তারাও এই সবজিগুলো কম খাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।